সাজদা করতে হবে কাকে? সবাই জোরে বলুন। আল্লাহ কোরআনে সূরা তওবাতে বলছেন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন। সাজদা করতে হবে একজন, তিনি হলেন একজন, তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এবার মায়েরা বোনেরা কান করে শোনেন, আল্লাহর নবী বলছে মানুষকে যদি সাজদা করার অনুমতি দিতাম, নবী বলছেন আল্লাহ যদি মানুষকে সাজদা করার অনুমতি দিত, আমি নবী মুহাম্মদ বলে দিতাম, হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের স্বামীদের সাজদা করো, তোমরা তোমাদের স্বামীদের সাজদা করো। ইসলামের অনুমতি নাই, অতএব মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। তাহলে মানুষকে সাজদা করলে কি পাপ হবে? সবাই বলুন, শিরক হবে। এই মাথা এই কপাল একজনের সামনে ঝুঁকবে, তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমাদের মাথা নামাতে পারি না, শিরক হবে। এখন যারা মোবাইল চালাচ্ছেন, মোবাইল চালান, এখনই লিখেলেন, এখনই আমার কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ, একদম 100-তে 101 সত্য। এদিকে বাংলাদেশের এক ভণ্ড, নাম বলে দিচ্ছি, বাংলাদেশের এক ভণ্ড, দাড়ি চাচা মাল, বুঝতে পারছেন? দাড়ি নাই, এরকম নৌকা মার্কা টুপি কিনছে, 7.5 তলা। কতলা বললাম? 7.5 তলা, মানে 4 ফুট হবে আর কি মোটামুটি। ওই ভণ্ড বলছে তাজিমে সাজদা, এদিকে তাজিমে সাজদা। বাংলাদেশের এক ভণ্ড, তার নাম বলে দিচ্ছে আপনাকে, শুনেন তিনি কি বলছেন। বলছে সম্মান করে মানুষকে সাজদা করা যায়, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তার নাম, এখন আপনি গুগলে সার্চ দেন, এখন ইউটিউবে সার্চ দেন, তার নাম হলো গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, বলেন নাউজুবিল্লাহ। কি বলছে জানেন? গোলাম মঈনুদ্দিন, লেখেন ইউটিউবে, এখন পাবেন। ও বলছে যে মানুষকে সাজদা করা যায়, কি করে মানুষকে মুশরিক বানাতে হয় সেটা তার সবচেয়ে বেশি জানা আছে। এটা গাজাল বলছে কি জানেন? অবাক হবেন, উদ্ভট গাজাল। গাজালের 2 লাইন আমি শোনাচ্ছি আপনাকে। কি গাজাল বলছে? পবিত্র নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে। জুতাটা কইবে সালাকে জুতা কর মার। বলছে নামাজের কথা কোরআনে নাই, কোথায় নেই বলছে? জোরে বলেন কোরআনে আছে। কোরআনে নামাজের কথা নাই তো নামাজ কেন পড়ছেন আপনারা? হ্যাঁ, কোরআনে নামাজের কথা নেই, নামাজ পড়ছেন কেন বলো? কোরআন নামাজের কথা নাই, তো জোরে বলেন না, আছে না নাই? ও কি বলছে? ইন্না লিল্লাহি নাউজুবিল্লাহ, জোরে বলবেন। ও বলছে পবিত্র নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে। মারফতের নামাজের কথা কয়জনে জানে, বলো নাউজুবিল্লাহ। কি অবস্থা! বলছে মানুষকে সাজদা করা যায়, নামাজের কথা কোরআনে নাই, পড়তে হবে না। আবার কি বলছে জানেন? বলছে কি বলছেন? আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। কি বলছে? কই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও মুর্শিদ, ঢোলবাসি বাজাইও, মানে যখন মরবে সবকে ঢোল বাজাতে বলছে। আচ্ছা, মৃত্যুকালে ঢোলবাসি বাজানো কাদের নীতি? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। তাহলে এই যে গোলাম মঈনুদ্দিন ভণ্ড, ও বলছে মৃত্যুকালে ঢোলবাসি বাজায়, বলেন এর চাইতে বড় মুশরিক আর কেউ হতে পারে? আল্লাহর নবী লাতাজিদান্না সাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা, আল্লাহ কোরআনে বলছেন, নবীজি বলেছেন মুসলমানদের জাতীয় সূত্র হলো ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। তাহলে ইহুদিদের চাল শিখাচ্ছে কে? আমাদের ভণ্ডরা। কারা? ভণ্ডরা। বলছে মরণকালে ঢোলবাসি বাজায়ও, ইন্না লিল্লাহ। বলছে নামাজের কথা কোরআনে নাই। ও বলছে কি যে মানুষকে সাজদা করা যায়। সাজদা কাকে করতে হবে? আল্লাহকে। এখন আপনাকে 3টা প্রশ্ন করব, একটু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের কাবা কয়টা? সবাই বলুন, একটা। আর বেদাতীরা কি বলছে জানেন? যারা বলছে যে কাবা, এই পীরকে সাজদা করা যায়, ও বলছে কাবা 4টা। কটা? ইন্না লিল্লাহ। কি অবস্থা করেছে নাউজুবিল্লাহ। কাবা কয়টা বলছে? 4খানা। আমাদের কাবা কয়টা? একটা। ওই দিকেই তো সাজদা করি নাকি?
আর ওরা বলছে কাবা চারটা, বলবো চারটা বলবো? পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, বক্তা কাবা, কাবা হলো চার কাবা রে বাবা। কটা বললাম? বলছে আরো চারটা আছে, ওটা মারা ফেতার লাইনে, কোন লাইনে? বলছে আরো চারটা আছে, শরীয়ত, তরিকা, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে মারে ফাতের লাইনে আট কাবা রে বাবা। বলেন নাউজুবিল্লাহ। ওরা বলছে মানুষ এই মানুষকে সাজদা করা যায়, আমরা বলছি মানুষ এই মানুষকে সাজদা করা যাবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আসসাজিদুন, সাজদা একমাত্র আমাকে করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। ঘরের কথা পরকে বলতে নাই, তারপরেও কিছুটা বলতে হয় অনেক সময় বুঝাতে গিয়ে। আমার এক মানে কোথাও কোথাও বলে দিয়েছি, যখন আজকেও হালকা করে বলি, আমার নানা, নিজের নানা, আমার নিজের নানা মানে আমার মায়ের বাপ, নিজের নানা দেখেছি আমি, এত বড় বড় চুল, গিয়াসউদ্দিন তাহিরির মতন, বুঝতে পারছেন তো? সে আবার আহলে হাদিস ছিল। কি ছিল? বুকে হাত বাঁধতো, আমিন বলতো, রফুল আদান করতো, পায়ে পা লাগাতো, সব ঠিক। অবাক হবেন, সে নিজেই ছিল একজন পীর সাহেব। কি ছিলেন? পীর, এত বড় চুল। তো আমার নানাকে সাজদা করছে তার মুরিদেরা, নাউজুবিল্লাহ বলেন। এটা দুঃখের সঙ্গে বলছি, নাউজুবিল্লাহ। তো একদিন নানাকে জিজ্ঞাসা করা হলো, নানা আপনার সামনে লোকজন সাজদা করছে। তখন আমি তালবে ইলম ছাত্র, অনেক ছোট ছাত্র, তো আমার নানা মারা গেছে। তখন বলছে, আমি বলছি এই যে সাজদা করছে এটা কেমন হচ্ছে? তার নানা বলছে, এরে লাতি, এটা জায়েজ আছে। কি আছে? নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় ইসলামটাকে নিয়ে গেছি বাপ? বলছে জায়েজ। আমি বললাম কেমন করে জায়েজ নানা? যদি জায়েজ হয় তা আমি নিজেও পীর হব, লোক আমাকে সাজদা করবে। দলিল দাও। আচ্ছা বলুন, আমার নানার কাছে দলিল আছে? জোরে বলুন। কে বলেছে দলিল নাই? আছে। আমার নানার কাছেও দলিল আছে, কোরআন হাদিসের জোরে লয়, চৌপাত জোরে। বুঝতে পারছেন? ও চৌপাত জোরে দলিল। তখন আমার নানা বলছে জায়েজ। বলে কেমন জায়েজ? তখন তিনি বলছেন আমাদের কাবা হলো চারটা। কয়টা? খুব ভালো করে শুনুন কথাগুলো, সাজদার ব্যাপারে বলতে গিয়ে বলছি কথাগুলো। কেমন চারটা? এবার নানা আমাকে বুঝাচ্ছে। এই যে মাইক বাজছে আজকে জলসাতে, লাইট জ্বলছে, এগুলো সব যে হচ্ছে, আলো জ্বলছে, লাইট, জেনারেটর, ফ্যানেটার, যা কিছু চলছে, আচ্ছা এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি অবদান কার আছে? কারেন্টের। কার আছে? আল্লাহ তো গোটা দুনিয়ার মালিক, কারেন্টের আছে। কার আছে? কারেন্টের। এখন কেউ যদি টুক করে কারেন্টটা নিভিয়ে দেয়, আমার বক্তব্য বক বক বন্ধ হবে। হবে কি হবে না? লেকচার মারা বন্ধ হবে কিনা? সবার বক বক বন্ধ হয়ে যাবে। তাহলে কারেন্টের অবদান আছে। এদিকে দেখেন আমার নানা বলছেন রাস্তাতে 11,000 ভোল্টের তার চলছে। আচ্ছা ওই তারে যদি কেউ হাত দেয়, মরবে না বাঁচবে? সবাই বলুন, মরবে। আচ্ছা ওখান থেকে তার একটা কানেকশন দিয়ে স্টেজে নিয়ে এলাম, স্টেজে। এখন এই তারে হাত দিলে কি মরবে না বাঁচবে? হ্যাঁ, আপনাদের সন্দেহ আছে নাকি? না ওখানে যা পাওয়ার আছে এখানে তাই আছে, এক পাওয়ার আছে। তাহলে ওখানে হাত দিলে মরবে, এখানে হাত দিলে মরবে। আমার নানা বলছে জায়েজ। কেমন জায়েজ নানা? এবার বলছে আমি পীর। আমি কি? আর বলছে না। আরে মুলবি আব্দুর রহমান এখন পীর হয়ে গেছে মনে করলেন। পীর বসে গেছে, দুদিকে দুটো বডিগার্ড আছে। কথা বুঝতে পারছেন? দুটো বডিগার্ড আছে, ভালো করে বুঝুন। জিকির দেখেন, জিকির কাকে বলে? জিকির। জিকিরের অনেকটি অর্থ। কোরআনের নাম জিকির। কোরআনের নাম জিকির। আল্লাহ বলেনি ইন্না নাহনু নাযালনা যিকরা, বলেছে কি বলেনি আল্লাহ? তে কোরআনের নামও জিকির। এবার আমি পীর সাহেব, দুদিকে দুটো বডিগার্ড আছে। পীর সাহেব কার জিকির করছে? আল্লাহর। কার জিকির? জোরে জোরে না আস্তে আস্তে? আস্তে আস্তে, ভদ্রতার সঙ্গে। কিসের সঙ্গে? ভদ্রতার সঙ্গে। পীর সাহেব জিকির করছে কিসের? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বুঝতে পারছেন? হাসবেন না, বুঝতে পেরেছেন? মানে বড় থেকে আস্তে আস্তে ছোট। দুদিকে জিকির করছে, পীর সাহেব আল্লাহ আল্লাহ করতে করতে থেমে যাচ্ছে। আর দুদিকে মুরিদ জিকির করছে, সামনে মুরিদ জিকির করছে। আর দুদিকে দুটা লোক মাঝে মাঝে বলছে আই হা রে, তাও দিচ্ছে চ। কি বলছে? আই হা রে চ।
জিকির করতে করতে যখন পীর সাহেব থেমে যাচ্ছে, বন্ধ হয়ে গেল, তখন এই দুটি লোক বলছে, ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন পীর সাহেব মুরাকাবাতে চলে গেছে। ওদের কাবা কয়টা? জোরে বলেন। 4টা। এবার দুটি লোক বলছে, ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে মুরাকাবাতে পীর সাহেব চলে গেছে, আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা, বাবা রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়েছে এখানে হাত দেওয়া কি বারাবার কিনা? জোরে বলেন। বারাবার। বলছে পীর সাহেব এই মাত্র জিকির করছিল, জিকির করতে করতে মুরাকাবাতে চলে গেছে, এখন আল্লাহকে সাজদা করা আর পীর বাবাকে সাজদা করা বারাবার বারাবার। তোমরা সবাই পীর বাবাকে সাজদা করো। সবাই তখন পীরের পায়ে লুটে পড়ে সাজদা করে নিল। ঈমান লুটে নিল রে, ঈমান চলে গেল, বেঈমান হয়ে গেল, মুশরিক হয়ে গেল। আর আমার আল্লাহ বলছে, যারা মুশরিক হবে রে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। বসিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কই, জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হ, হিদিনা বুঝিবি তয়। এটা আসামে দুটা বললাম, কিছু বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারেননি? খানিক বুঝতে পেরেছেন না? খানিক পেরেছেন। আপনারা পেরেছেন? কিছু আপনি পেরেছেন না? আচ্ছা, আপনাদের ভালো লেগেছে কিনা? ভালো লাগেনি? ভালো লেগেছে। এটার একটা মানে হলো বুঝিবি, বুঝিবি, একদিন ঠিক বুঝবি, যতই শিরক করার বিদআত করো, একদিন ঠিক বুঝবি। বুঝবি কি বুঝবে না? কবরে যখন যায় কেউ টেরা থাকে না, চকলেটের মতন প্যাকিং করে সুজা করে যায়, ঠিক না বলেন? তো বলছে বুঝিবি বসিবি বসিবি বান্দা হ, ওই তোরে বারে বারে কই, জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়। মানে কবরে যাবি তো সেদিন বুঝবি শিরক কাকে বলে, কবরে যাবি সেদিন বুঝবি মুশরিক কাকে বলে। এরপরে কবি বলছে, আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লোকে ধরিব, হিদিনা বুঝিবি তো, জিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়। ঠিক বুঝতে পারবেন যে শিরক করেছিলাম, হুজ্জুতি করেছিলাম, ওলামা ইকরাম বলেছিল শুনিনি, একদিন যেদিন কবরে যাবে সেদিন বুঝতে পারবে শিরকের ভয়াবহতা কত কঠিন। আল্লাহ সবাইকে মাফ করতে পারে, পারে কি পারে না? পারে, পারে কি পারে না? এটা আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যেখানে বলেছে আমি হারাম করে দিয়েছি জান্নাত, আচ্ছা আল্লাহ যেটা হারাম করেছে ওটা হালাল হবে? হবে না। ও হালাল হওয়ার কোনো অপশনই নাই, যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম বলেছে যে তার জন্য জান্নাত হারাম। তাহলে আমি 5 নম্বর অধ্যায়ে এসে বলেছিলাম, আপনাদের বললাম যে সাজদা করা যাবে না। সাজদা কাকে করতে হবে? আল্লাহকে। এই কপাল একজনের সামনে ঝুঁকবে, অন্য কোথাও মাজারে, বাজারে, গাছতলায়, এখানে সেখানে কোথাও মাথা নামানো যাবে না। এখন আপনাকে আরেকটা বলি, সমাজের সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গাতে জানেন? সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গাতে? আমার এই কথাটা শুনেন, আপনি একটু ভাববেন। আমি মুলবি আব্দুর রহমান বলছি। মুলবি সাহেবেরা কোনোদিন মানুষের খারাপ চায়? জোরে বলুন, খারাপ চায়? কোনোদিন খারাপ চায় না। মুলবি সাহেবেরা রাত দিন গবেষণা করছে, যখন ভালো কিছু পাই সেটাই আপনাকে বলে, তখনই আপনি বলেন যে আমি কি এর আগে ভুল করেছিলাম? তাহলে আপনি কি বলতে চেয়েছেন যে আপনার মুলবি সাহেব আপনাকে ভুল বুঝাচ্ছেন নাকি? মুলবিরা ভুল বলে, ভুল পথ দেখায় আপনারা। আরে আপনার চেয়ে আল্লাহকে বেশি মুলবি সাহেবরা ভয় করে, কারণ মুলবিদের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকার কারণ মুলবিরা আল্লাহ সম্পর্কে বেশি জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাআলামুনা মা আলামুন লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কারীম। আমি আল্লাহ সম্পর্কে যতটা জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, হাসতে কম, কাঁদতে বেশি। তার মানে যারা আল্লাহকে বেশি জানে তারা আল্লাহর ভয় থাকে তার ভিতরে বেশি, ঠিক কিনা বলেন? তাহলে
ওলামায়ে কেরাম, আমরা আপনাদের রাত দিন বলছি শিরকের কথা, এখন আপনি যদি বিরোধিতা করেন তাহলে কি বলতে চাইছেন যে আমরা আপনাকে ভুল পথে নিচ্ছি নাকি? জি না, বুঝার চেষ্টা করবেন না। এবার আপনাকে আমি বলছি, হাদিসের ভিতরে এসেছে, বাড়াবাড়ি করবেন না। কিতাব খুলেন, বুখারী কিতাবটা খুলেন, কিতাবুন নিকাহ বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসটা খুলেন, বিয়ের অধ্যায়ের প্রথম হাদিসটা খুলেন, বুখারী থেকে আপনাকে বলছি। আনাস ইবনে মালিক হাদিসের রাবি, যা আসালাসাতুন রাহাতি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী। তিন দলে তিনটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। এদিকে দেখেন, তিন দলের তিনটা লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। এসে তারা বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মায়েরা, আমার ভাইরা, এই হাদিসটা আপনাকে গুরুত্ব দিয়ে শুনতে বলছি। তো তিনজন লোক আম্মা জান আয়েশা, খাদিজা, সাউদা, সাফিয়া এদের কাছে এসে বলছেন, আয়েশা, নবীজির ইবাদত কেমন ছিল তোমরা একটু বলো। আচ্ছা, নবীর ইবাদত নবীর স্ত্রীগণ বেশি বলতে পারবে? পারবে না, কারণ স্বামীর ব্যাপারে স্ত্রীরা বেশি জানে, তাই না? জানে। তখন আল্লাহর নবীর স্ত্রীগণ বলছে যে ফালাম্মা উখবিরাকা আন্নাহুম তাকাল্লাউহা ফাকালা ওয়া ইন্নাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর নবীর স্ত্রীদের কাছে যখন জিজ্ঞাসা করলেন ইবাদত সম্পর্কে, যে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, নবীর ইবাদত সম্পর্কে বলুন, তখন নবীর স্ত্রীগণ বললেন আল্লাহর নবী এই 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 এরকম এরকম করে ইবাদত করতেন। এক কথায় ইবাদতের বিবরণ দিলেন, বুখারীর হাদিস। এবার তারা তিনজন বলছেন যে রাসূলের ইবাদত কম হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। নবী ইবাদত কম করেছে? নবীদি কম করতেন না। তো বলছে রাসূলের ইবাদত কম হয়েছে। বলে কেন কম হয়েছে? বলে রাসূলের কম করাই দরকার। নবীজির কি করা দরকার? কম করাই দরকার। কেমন নবীজির কম করা দরকার? এবার তিনারা বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তারা তিনজন বলছেন, ওই তিনজন বলছেন নবীজি ইবাদত কম করেছে। বলে কি কম করেছে? আর তার কম করাই দরকার। বলে কেন? নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করেছে। আচ্ছা, আপনার আমার পাপ ক্ষমা হয়ে গেছে, এর গ্যারান্টি আছে? আছে? নাই। তো তারা তিনজন যুক্তি খাটাচ্ছে কি, যে যার পাপ নাই সে ইবাদত কম করলেও চলবে। বুঝতে পারছেন না কথাটা? তা আমাদের তো পাপ নাই, গ্যারান্টি নেই, তা আমাদের পাপ আছে, তাহলে আমাদের একটু নেকি বেশি করতে হবে। কি করতে হবে? নেকি। কিন্তু বলেন বেশি করা যাবে? যাবে বেশি করা? ওরা বলছে রাসূলের কম হয়েছে, আমরা বেশি করব। বলে কি বেশি করবি? একজন বলছে সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। কি করবে? নামাজ পড়বো, ঘুমাবো না। ভালো করে করেন। দ্বিতীয় নম্বর লোকটা বলছেন সব সময় রোজা রাখবো, লা উফতিরু, আমি ইফতার করব না। সব সময় রোজা রাখবে, ইফতার করবে না, বিরত রাখবে না। তিন নম্বর লোকটা বলছেন আমি ফালা তাসাওয়াস, আমি বিবাহই করব না। আমি কি করব না? বিয়ে করব না। আচ্ছা, এই যে তিনজন লোক বলছে আমি সারা রাত নামাজ পড়বো, একজন বলছে আমি ইফতার করব না, সবসময় রোজা রাখবো, একজন বলছে আমি বিয়েই করব না, নবীজি 11টা বিয়ে করেছে, আমি একটাও করব না, মেয়ে ঝামেলা থেকেই দূরে থাকবো। আচ্ছা বলুন, কাজগুলো ভালো না খারাপ? নামাজ পড়া খারাপ? হ্যাঁ হ্যাঁ। তাহলে রোজা রাখাও খারাপ? হ্যাঁ না। বিষয়টা হচ্ছে ইবাদত ভালো, তবে বেশি ভালো নয়। ইবাদত ভালো, নামাজ ভালো, বেশি ভালো নয়। রোজা ভালো, তবে বেশি ভালো নয়। এই খবরটা তিনজন যখন বলল, এরা যখন ফিরলেন তখন আল্লাহর নবী এলেন, বিশ্ব নবী এলেন। নবীর স্ত্রীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো শুনেলেন, ও মায়ার নবী গো শুনেলেন। তিনটি লোক এসেছিল, তিনজন মানুষ এসে আপনার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমরা ইবাদতের কথা যখন বললাম, তারা তখন এইগুলো বলল। একজন বলল সব সময় নামাজ পড়বো, রাতে ঘুমাবো না। একজন বলল যে আমি সব সময় রোজা রাখবো, বিরত থাকবো না। আর একজন বলল নবীজি 11টা বিয়ে করেছে, আমি বিবাহ পড়বো না, বিয়ে বসবো না, ফালা তাজাওয়াজ, নিকাহ করবো না। আল্লাহর নবী শুনে ওই
তিনজনের কাছে গিয়ে বললেন, তোমরাই কি সেই তিনজন? তোমরাই কি সেই তিনজন? তোমরাই কি সেই তিনজন? তারা তিনজন বললেন, জি হ্যাঁ, আমরাই সেই তিনজন। নবীজি বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। নবীজি বলছেন, শুনে নাও, আমি রাতে ঘুমিয়েছি এবং রাতে নামাজ কায়েম করেছি, আমি রোজা রেখেছি, আমি বিরত থেকেছি, আমি বিবাহ করেছি, আমি স্ত্রীদের টাইম দিয়েছি। নবীজি বললেন, শুনে নাও, আমার যারা বিরোধিতা করবে, আমার খিলাফ যারা করবে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওরা আমার দলের লোক নয়, ওদের কোনো উপায় রবে না। তাহলে নামাজ একটা ইবাদত, ইবাদত কি না? কিন্তু বেশি করা যাবে না। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, হ্যাঁ, এত কষ্ট করে যখন উঠেছি আর 2-4 রাকাত পড়েইলেই চলবে? হবে না। তবে নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলে ভালো। ভালো। এখন আবার বলছি নামাজ পড়া খারাপ। নামাজ পড়া খারাপ, সবাই বলে নামাজ পড়া, আর বলছে না, পাওয়ার কমে গেছে। নামাজ পড়াও খারাপ বলে কেন? শুধু খারাপ না, নামাজ পড়া শিরকের মতন গুনাহ। কার মতন গুনাহ? শিরকের মতন গুনাহ। এত ভালো ইবাদত আবার শিরক হয়ে যাবে কেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি লোক দেখাবার জন্য নামাজ পড়ে, কি গুনাহ? শিরকের মতন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাপ, আমাদের এলাকাতে লোক দেখানি নামাজ কম না বেশি? হ্যাঁ, বেশি। এই গ্রামটার নাম কালিকাপুর। কালিকাপুরে জালসা, অনেক জামাই শ্বশুর গ্রামে এসছে। কি এসছে না নাই? জামাই শ্বশুর ঘর আসেনি? এখন শ্বশুর ঘরে এসছে, দেখছে যে শ্বশুর গায়ে জালসা, মাগরিবের নামাজটা না পড়লে কেমন হয়? কি এরকম জামাই? হ্যাঁ, শ্বশুরকে দেখাবার জন্য মসজিদে ঢুকেছে, বলে নামাজ হবে না, পাপ হবে। কি পাপ? শিরিক। লোক দেখানি নামাজ কি? শিরিক। তাহলে যে জামাই শ্বশুর গ্রামে এসেছে, শ্বশুর গায়ের লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, এই লোকটা ইবাদত করলো না পাপ করলো? পাপ করলো। সবাই বলেন পাপ। বিহাই গায়ে জালসা, কালিকাপুর বিহাই গ্রাম। তো ফোন করে বলছে, বিহাই জলসায় আসবা না? আব্দুর রহমান আসবে, সে আসাম থেকে খাপাটা আসবে। তখন বলছে, যাবো না মানে? ও যাবো তো। এবার বিহাই গ্রামে আসছে, বিহাই কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। বিহাই গায়ে জালসা, বিহাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঘন ঘন বলছে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে একবার কবরে আয়, তো সুবহানাল্লাহ বের করে দিবা আয়। বিহাই গেলে ঘোষ রাখছে, বিহাই নামাজ পড়তে যাবে না, জীবনে নামাজ পড়ে না, ওই নামাজ পড়তে যাবে না। আর বিহাইকে দেখাবার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরকম বিহাই আছে না নাই? কথা বলে। তাহলে এই লোকের নামাজটা ইবাদত না পাপ? জোরে জোরে, কি পাপ? শিরকি পাপ। আর এই ডিজাইনের মাল সবচেয়ে বেশি পাওয়া যায় রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে লোক দেখানি নামাজ বেশি, ঠিক না? আপনাদের দিকে মসজিদে মেয়েরা নামাজ পড়ে? তারাবি পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমি তারাবি পড়াই না, মানে আমি সময় পাই না, রমজানও জলসা করতে হয়, তো বক্তা মানুষ কেউ নেয় না, এই হচ্ছে কথা। বক্তাদের কেউ ইমামতিদের নিবে না। ও বলছি একে রেখে কোনো লাভ নাই, আবার রোজ রোজ জালসা, ডিউটি কখন করবে? নিবে না। তো আমি রমজান মাসে আমার স্ত্রীকে বলছি, চলো নামাজ পড়বে তারাবি। আমাদের বাড়ির সামনে মসজিদ, মক্তিয়া মসজিদ, রাস্তার ওই পার এই পার। এবার ইমাম সাহেব নামাজ চালু করেছে, ইশারার নামাজ। আমরা তখন ঢুকলাম, আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেলাম, আমি ছেলেদের দিয়ে গেলাম। আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল, ভালো করে বুঝবেন। তো সবাই নামাজে দাঁড়িয়েছে মেয়েরা, তা আমার স্ত্রী যে পায়ে পা লাগাবে, তারপরে নিয়তে দাঁড়াবে, ঠিক না? হ্যাঁ না বলে? তো সবাই নামাজে দাঁড়িয়েছে, তো আমার স্ত্রী যে একটা মেয়ের পায়ে পা লাগাচ্ছে, পায়েটা পা লাগাচ্ছে, নিয়ত বাঁধবে। তখন ওই মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। কি করবে না? পা লাগাবে না। আবার পা দিয়েছে আমার স্ত্রী, আল্লাহর কসম, এই রমজানের আগের রমজান। আবার মেয়েটা পা টেনে নিচ্ছে, মেয়ে কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা, আমার স্ত্রী কিন্তু দাঁড়ায়নি। দুবার হয়েছে। কবার? দুবার। আবার আমার স্ত্রী পা লাগিয়েছে, মেয়েটা আবার নামাজ পড়তে পড়তে পা নেড়ে নিয়েছে। তখন আমার স্ত্রী ধমক দেবো, এই নামাজে পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? কথা বলে নামাজ হবে? এরা কথা বলে না যে নামাজ হবে? নামাজে কথা বলা চলবে? চলবে? অসম্ভব।
মেয়েটা নামাজ কোনোদিন পড়ে না, রমজান মাসে পাড়ার মেয়েরা যেছে না গেলে কেমন হয়, বুঝতে পারছেন কিনা ভাই? বুঝতে পারছেন কিনা? লোক দেখানো নামাজ, এই নামাজ আল্লাহ কবুল করবে না। এটা তো বীরভূম, আপনাদের পার্শ্বে মুর্শিদাবাদের বহু লোক আমাদের দেশে ফেরি করে বেড়ায়, চাদর বিক্রি করে ঝালুকবাড়িতে, গুয়াহাটিতে, নলবাড়িতে। এক লোক ফেরি করতে গেছে আমাদের দেশে, আমাদের এলাকাতে, আমি জায়গার নামটা গোপন করলাম। ফেরি করতে গেছে, আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকেছে, বুঝতে পারলেন? আমিও নামাজ পড়ছি পেছনে, তো আমার পার্শ্বে আছে, বুঝতে পারলেন? নামাজ পড়তে সে আগেকার জামানায় নোকিয়া মোবাইল দেখেছেন আপনারা, মনে আছে তো? টুং টুং করে বাজতো না ফোন আসলে। তো নামাজে দাঁড়িয়ে আছে, আসরের নামাজে হঠাৎ ফোন চলে এসছে, বুঝতে পারেন? ওই লোকটার, ও নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইলটা বের করে ফোন ধরে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এটা নামাজ? এটা হবে? তো বলুন, রমজান মাসে বেশি বেশি লোক দেখানো ইবাদতকারী কথা বলেন। যেদিন রমজানের চাঁদ উঠেছিল, ওরে সুবহানাল্লাহ, মনে হচ্ছিল যে আসমানে আর ফেরেশতা নাই, সব কালি কাপড়ে চলে এসছে। ঠিক যেদিন রমজান শেষ, মালগুলো কার খুঁজে পাওয়া যায় না। তাহলে বলুন, এরা কি ইবাদত করতে এসেছিল না লোক দেখাতে এসেছিল? জোরে বলতে হবে, লোক। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে সেটা ইবাদত নয়, সেটা হলো শিরক। অতএব লোক দেখানো নামাজি জাহান্নাম যাবে, ওই লোক জাহান্নাম যাবে। উদাসীন, সে নামাজ পড়ছে কি পড়ছে জানে না, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে জাহান্নাম তারা যাবে। অতএব নামাজ পড়া ভালো, সবচেয়ে ভালো ইবাদত নামাজ, কিন্তু সেই নামাজ যদি লোককে দেখাবার জন্য হয়, নামাজ হবে না, হবে না। আল্লাহ নবীর একটা হাদিস, কোরআনের একটা আয়াত, সূরা লুকমান থেকে আয়াতটা পড়ছি, এক মিনিট দেন আমাকে, 1 মিনিট। সূরা লুকমানের আয়াতটা শোনেন, তার আগে আমি 1 মিনিট কথা বলছি। আমার গ্রামে একজন মুলি সাহেব আছে, তার নাম আনিসুর রহমান, আমার গ্রামে আছে। এবং আমার গ্রামে মানে আমার পাড়াতে কি করে জানেন, খুব ভালো। আপনাদের দিকে আছে এরকম লোক, পাওয়া মুশকিল। প্রায় কিছুদিন পর পর ফজরের নামাজে আর মুসল্লিদের হাত ধরে বলছে, চলো গ্রামে চলো, বাড়াও। বাড়ি বাড়ি যে নামাজের দাওয়াত দেয়, নামাজের এরকম লোক এখন আর নাই, আছে খুব কম, খুব কম। তা আমার গ্রামে আমার ওই ভাই, তিনি মুলবি সাহেব আনিসুর রহমান, তো আমার পড়োশি। তো আমি ডিউটি করে জালসায় থাকি, আমি পাই না, কিন্তু লোকজনকে নিয়ে যাই নামাজ পড়ে। আমি জুমা মসজিদে খুতবা দিই, কথাটা ভালো করে বুঝেন। বলছে যে আমাকে একদিন বলছে যে মাওলানা, আমাকে বলছে যে তুমি একবার বলো অমুক লোকটা আসছে না, বারবার যাচ্ছে, আসছে না। একদিন বলছে যে এই লোকগুলো নামাজ পড়তে পড়তে একবার গেছি, বলতে বললাম আমাদের কথা বললাম, নামাজ পড়ছিল, ফের ছেড়ে দিয়েছে, ফের গেছি, আবার নামাজ পড়ছে, ফের কিছুদিন পর ছেড়ে দিয়েছে, আবার গেছি, ফের কিছুদিন পর নামাজ ছেড়ে দিয়েছে। এরকম লোক আছে না? এবার আমাকে বলছে যে আপনি একবার বলেন তো নামাজ কেন ছাড়ছে বারবার। তখন আমি বলছি, তোমরা 3 বার গেছো, নামাজ ছেড়ে দিয়েছে, এরপরে আমি গেলে যদি নামাজ পড়ে, ওটা নামাজ হবে না, ও আমাকে দেখে নামাজ পড়বে। কথা বলেন, কথা হ্যাঁ না বলেন? এরা 3 বার গিয়ে নামাজ ছেড়েছে পর পর, এরপরে আবার যাচ্ছি যে আমাকে দেখে নামাজ পড়বে। ওটা আল্লাহকে দেখানো হলো না আমাকে দেখানো হলো? আমাকে, মুনি সাহেবকে খুশি করার জন্য। ওটা বিপদে পড়ে নামাজ, কথা বুঝতে পারছেন? তাহলে এটা নামাজ নয়। ভাইরা আমার, শিরকের আলোচনাতে এসে নামাজটাকে শিরকের মতন একটা গুনার কথা বলে দিলাম। এবার আপনাদের চুনাই, যখন ছেলেটা নাবালক, আপনার বাড়িতে যে 5 বছরের বাচ্চা আছে, আপনার মেয়েটা 4 বছরের, আমার ভাইটা ছোট ভাই 5 বছরের, তখন আমরা চিন্তা করি কোন স্কুলটা ভালো, কোন মাদ্রাসাটা ভালো, কোন মিশনটা ভালো, সেই চিন্তা আমরা করি। কিন্তু ভুল 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 ভুল। প্রথম স্তরের শিক্ষাটা মা বাবার কাছ থেকে দিতে হবে। আল্লাহর নবী বলছেন, তোমার বাচ্চা যখন হবে সুন্দর নাম রাখো। এরপরে যখন 3 বছর, 4 বছর, 5 বছর, ওই সময় তাকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, আদব দাও। এবং কি দিবে? কোরআন বলছে শুনে নাও। ছেলেকে কোন স্কুলে দিবে, মিশনে দিবে, শুনে নাও। লুকমান হাকিম নামের লোকটা, তিনি কোন নবী নয়, তিনি ছিলেন হিকমতওয়ালা। লুকমান হাকিমের কথাটা আল্লাহকে কত ভালো লেগেছে ভাইরা আমার, আল্লাহকে কত পছন্দ হয়েছে। ওর জীবনের ঘটনাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, তার বেটাকে বলছে, বুনাইয়া, বেটারে, বৎসরে, আব্বুরে, লা তুশরিক
আলাইহি বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বুনাইয়া বেটারে, লুকমান হাকিম তার ছেলেকে বলছে বেটা শিরক করবে না, বেটা জীবনে শিরকের মতন গুনাহ করবে না, নিশ্চয়ই শিরক হলো মহাপাপ, বড় পাপ, জুলুম। লুকমান হাকিমের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এর হলো ভালোবাসা, এটা হলো অরিজিনাল প্রেম, এটা হলো অরিজিনাল ভালোবাসা। হযরত একজন মুফাসসির তকি উসমানী তিনি লিখছেন, ঘটনার তিনি বর্ণনা করে এভাবে বলছেন, শুনে নাও। ছেলে মেয়ের প্রতি যদি মায়া থাকে, মমতা থাকে, সহানুভূতি থাকে, ছেলে মেয়েদেরকে বলতে হবে বেটারে পৃথিবীতে তুমি শিরকের মতন গুনাহ করবে না। বেটা তুমি যদি পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে, আমি তোমার বাবা সহ্য করতে পারবো না। অতএব বেটারে তুমি আমার কলিজার টুকরা, কিয়ামতের দিন তুমি জাহান্নাম যাবে এটা আমি মানতে পারবো না। অতএব পৃথিবীতে তুমি শিরকের মতন গুনাহ করবে না। এবার তাহলে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে তৌহিদের শিক্ষা। কিসের শিক্ষা? তৌহিদের, একত্ববাদের শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদের তৌহিদের জ্ঞান দিতে হবে যে এই মাথা একজনের কাছে ঝুঁকবে, ইনি ছাড়া আর কারো কাছে মাথা নামা করা যাবে না। বিপদে পড়বেন, সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ পৃথিবীতে যদি মানুষের কাছে বিপদে পড়ে চলে যান এইভাবে, যেটা আল্লাহ দিতে পারে ওইভাবে চাইলে শিরকের মতন গুনাহ হবে, আর এই পাপকে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। চলুন হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে কুদসি, আল্লাহর কথা। হযরতে আনাস বলছেন আল্লাহর কথা, পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ গাফফার, ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার আশায় কি বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি গাফফার, তোমার ওসিলায় তোমার তো গাফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। তো নবীজি বলছেন শুনে নাও, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, আকাশ পরিমাণ গুনাহ কেউ আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে বিশ্ব নবী বলছেন শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, যদি তোমার গুনাহ পৃথিবী বরাবর হয়, আর আল্লাহর কাছে ক্ষমার আশা রাখো, আল্লাহ তোমার পৃথিবী বরাবর গুনাহকে ক্ষমা করবে। তবে শর্ত হচ্ছে বান্দা শিরকের মতন গুনাহ করবে না। তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার পৃথিবী বরাবর গুনাহকেও ক্ষমা করবে। তাইলে যদি শিরক না করে মারা যান, শিরক না করে মরেন, আল্লাহ দুনিয়ার সম পরিমাণ গুনাহ মাফ করতে পারে। তবে শিরকের মতন গুনাহ করলে সেটা আল্লাহ মাফ করবে না। শিরকের গুনাহ মাফ হবে, আমল আছে, এখানে আপনাকে জানাচ্ছি। শিরকের মতন গুনাহ কি হবে বললাম? মাফ হবে। কি করে মাপ নিবেন শুনেন, ভালো করে বুঝবেন। কেউ যদি শিরকের মতন গুনাহ করে তওবা না করে মারা যায়, তাহলে তাকে ক্ষমা করবে না। কথা বুঝতে পারছেন কি আমার কথাটা? শিরকের মতন গুনাহ করে যদি তওবা না করে মরে যান, এই পাপ আল্লাহ মাফ করবে না। তবে দুনিয়াতে শিরক করে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে। যারা নরচর করছেন, 12টা বেজে গেছে, তাদেরকে আমি বলছি মাত্র 25 মিনিট টাইম দেন। ক মিনিট টাইম? 25 মিনিট টাইম দেন। আজকে জালসার কিছু শিক্ষণীয় বিষয় আছে। আজকে জালসা কি আছে বললাম? শিক্ষণীয় বিষয় আছে। আপনাদের এলাকায় কি প্রতিটা জালসাতেই ভাত খাবার হয়? হয়। আমি লোহাপুর মাদ্রাসায় দেখেছি, এই এলাকাতে শুক্রবারে এসেছিলাম, খেয়াল করা হয়নি আমার, ছিল না। আচ্ছা, প্রত্যেকটা জালসা দেখি নারী পুরুষ একসঙ্গে বসে খেলাম? আজকে যে খাচ্ছিল দেখলাম আগা পিছে থাকে। একই প্যান্ডেলে এইভাবে খাওয়া দাওয়া করা ঠিক উচিত হচ্ছে? আজকে জায়গার বৃষ্টির ওয়েদারের কারণে পরিস্থিতি হতে পারে ব্যতিক্রম,
কিন্তু আমি জানতে চেয়েছি এটা কি হচ্ছে? কোনো কারণবশত যদি হয়ে যায়, আপনাকে আমি বলছি জলসা করা ভালো কাজ। জলসা করা কি কাজ? ভালো কাজ। আমি আপনাকে কয়েকটা কথা বলবো, 25 মিনিট টাইম বসে, তার একটা হলো জালসাতে বেশি বেশি পর্দার ব্যাঘাত ঘটে। কি ঘটে? পর্দা। যুবক ছেলেরা আছে এখানে? হ্যাঁ না বলেন, আছেন তো? যুবকদেরকে আমি বলছি, তোমরাই তো জালসা করবে, আগামীতে তোমরাই জালসা করাবে। অতএব জালসা একটা ভালো কাজ, কিন্তু এই জালসা করতে যে ফরজ ইবাদত পর্দা, সেটা যদি লঙ্ঘন হয়, সমাজ, গ্রাম, বক্তা, তক্তা সবাই জাহান্নাম যাবে। অতএব পর্দার ব্যাঘাত ঘটানো যাবে না।